তার মানে আমার ব্লক মাইরা দিছে আর আমারে হেঁটে গেলে মারবো কুবাইবো আমার ঘরের ভিতরে আইয়ে দাও বলম লইয়া অপুর সঙ্গভঙ্গ নিয়া হামিদের সঙ্গভঙ্গ নিয়া আমারে খুব অত্যাচার করতেছে। আর মনে করেন যে হুমকিতে আমরা সাতটুকরা করব। আমরা এই বিচার আপনাদের কাছে আমি জনগণের কাছে চাই, দেশবাসীর কাছে চাই, দেশের সরকারের কাছে চাই। পাওনার টাকা চাওয়ায় আক্রোশ, প্রতিবেশী কাটলেন সবজি ও কলা গাছ। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের বীর কাশিমনগর গ্রামের চরের বন এলাকায় 173 দাগের 232 RS এর 4.50% জমি 2024 সালে সাফ কাবলা দলিলে হামিদ মিয়ার কাছ থেকে ক্রয় করেন একই এলাকার সবুজ মিয়া। এরপর থেকে দলিলে উল্লেখ থাকা ব্যবহৃত 5 ফুট রাস্তা সহ জমি নিয়মিত চাষাবাদ করে আসছেন সবুজ মিয়া। সম্প্রতি হামিদ মিয়ার কাছ থেকে সবুজ মিয়া ও তার স্ত্রী সুলেখা বেগম জমি বন্ধক নামার টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সবুজ মিয়ার ক্রয়কৃত জমির দক্ষিণের জমির মালিক অপু মিয়ার সাথে হামিদ মিয়া জোট বেঁধে গত বৃহস্পতিবার সকালে সবুজ মিয়ার জমিতে প্রবেশ করতে যাওয়া রাস্তার কলা গাছ সহ জমিতে রোপণ করা 13টি কলা গাছ, 2টি পেঁপে, 5টি কুমড়া, 4টি বরবটি গাছ কেটে ফেলে। সবুজ মিয়া ও তার স্ত্রী সুলেখা বেগম ঘটনার প্রতিবাদ করলে অপু মিয়া তাদের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে সুষ্ঠু বিচার ও জমিতে প্রবেশের রাস্তা ফিরে পেতে পরিবারটি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন। মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। গত 2 বছর আগে এই জমিটা আমি 100% জমি রাস্তা সহ হামিদ মিয়ার কাছ থেকে কিনছি। ওর আগে আরও 2 জনের কাছে বিক্রি করছে, লাস্টে 100% রয়েছে। ওই রাস্তাটা আছে বিধায় রাস্তা সহ আমি কিনছি। কেনার পরে আমার রাস্তা সহ নাইতো বুঝাই দিছি, আমি বুঝে পাইছি। প্রায় 2 বছর ধরে আমি রাস্তা বুক করতেছি, রাস্তা পাইছি, রাস্তা আমার দলিলের ভিতরে। এই কয়দিন ধরে 1 সপ্তাহ ধরে আমার রাস্তা বন্ধ করে দিছে। রাস্তা এরা দহলে নিছি গা, হামিদ মিয়া দহল দেওয়া দিছে। এই অপু নামের এক লোকের কাছে যে বাকি জমিটা বেচছি এর কাছে কিছু টাকা পায় হামিদ মিয়া হেরে বুঝাই দিছে। আর আমার রাস্তাতে কলা গাছ টলা গাছ যা আছেন এই যে কাটাকুটি দেখলেন, এখন হইলো আমার এই জায়গাতে রাস্তা টুটবার রাস্তা বন্ধ রাস্তা নেই। এই জায়গাটা মনে করেন হামিদ মিয়ার কাছ থেকে প্রথম বন্ধকনামা 1.5 লক্ষ টাকা জমি বিক্রির উপরে নিছে। যে এখন আমরা কাউলার আগে 1.5 লক্ষ টাকা দিছি, দেওয়ার পরে স্ট্যাম্প করিয়া যারা বলছি যে আপনি দলিল দিবেন, বাকি টাকা নেবেন। দলিলে যায় আসে বলতেছে যে আমার এই 1.5 লক্ষ টাকা হাওলাত মারফতে থাকবো, স্ট্যাম্প আছে তোমার কাছে। আর আমারে নতুন করে জমির যা দাম 1.5 লক্ষ টাকা গন্ডা, এই দামে আমার সম্পূর্ণ টাকা ক্লিয়ার করলে সিগনেচার করুন। তখন আমার ছেলে বললো ঠিক আছে, টাকা কম আনছি, আমি যাই ডুমরাগান থেকে টাকা উঠাই নিয়ে আসি, আপনারা এখানে খাওয়া দাওয়া করেন, সিগনেচার করেন। না, সম্ভব না। তখন আমার ছেলে টাকা উঠাই লইয়া যাওয়ার পরে সিগনেচার করছে, খাওয়া দাওয়া করে নিয়ে বাড়িতে আসছি। আর এই টাকা হাওলাত মারফতে বলছে যে আমার ছেলে যাওয়ার 3-4 মাস পরে আমি দিয়ে দিয়াম। আজকে তার ছেলে গেছে মানে 6 মাস। কিন্তু এখন টাকা চাইতে গিয়া এই দলিল থইয়া আমার জায়গা অপু মিয়ারে যে আগে 4 গন্ডা দিছে এরে নিয়ে দখল দিয়ে দিছে। আমি কেড়ে টাকা চাইলাম যে আমার 1.5 লক্ষ টাকা দেন, আমার টাকা দেন। এতদিনের লাগি মানুষ হাওলাত দেন, 6 মাস হয়ে গেছে, আপনার ছেলে গেছে, আমার টাকা দেন। টাকা চাইতে গিয়া সে জমিন অপুরে জুড়ে দখল দিয়ে দিছে। আমরা সামনে নাই না, আমি দিয়ে না মাইপিয়া অপুরে কইছি তুই দহলে যা, আমার কিছু টাকা দে, পুরাপুরি টাকা দেওয়ান লাগতো না। হের টাকাও মায়ের, হের জায়গাও দিতাম না। এরপরে আমি প্রতিবাদ করতে গিয়ে আমার এই সবজি গাছ, আমার কলা গাছ সবগুলা কাটছে। আরও আমার হুমকি দিছে, আমারে খেতে আইলে লাস্টটা ছাড়া দিলে কলা গাছও কাটবো, আমারও কাটবো। কইছে অপু কইছে আর হামিদ কইছে, 2জনই কইছে।